হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করবেন এবং কিভাবে পিডিএফ ফাইলকে এডিট করবেন। সম্পূর্ণ প্রসেসটি থাকছে আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো আমরা আজকে দেখব অনলাইন থেকে কিভাবে পিডিএফ তৈরি করতে হয়। তো এর জন্য আমি চলে যাচ্ছি গুগল ব্রাউজারে। তো এখানে গুগল ব্রাউজারে আসার পর আমি একটি ওয়েবসাইট এখানে টাইপ করতেছি। এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এই পিডিএফ তৈরি করার ক্ষেত্রে। এখান থেকে আমি লিখতেছি আই লাভ পিডিএফ। তো এখান থেকে আই লাভ পিডিএফ লেখার পর এখানে সার্চ করার পর সর্বপ্রথম আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে আই লাভ পিডিএফ অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভস। তো আপনারা এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের টুলস আপনার সামনে আছে। এখানে যে মার্জ পিডিএফ, আপনি যদি আপনার পিডিএফটাকে মার্জ করতে চান এখান থেকে করতে পারবেন। তো স্প্লিট পিডিএফ, আপনি যদি আপনার পিডিএফটিকে কোনো অংশ স্প্লিট করতে চান তো এখান থেকে সেটাও পারবেন। কম্প্রেস পিডিএফ, আপনি যদি আপনার পিডিএফটাকে কম্প্রেস করতে চান সেটাও পারবেন। এখানে আপনার পিডিএফ টু ওয়ার্ড, আপনি যদি আপনার পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করতে চান সেটাও পারবেন। তো এখানে বেশ কিছু টুলস আছে, আপনাদের যার যে টুলসটি প্রয়োজন আপনি সেই টুলসটি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি টু পিডিএফ একটি করব। তো আমি আমার একটা জেপিজি ইমেজ আছে, সেই জেপিজি ইমেজটাকে আমি কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে পারি এটি দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেপিজি টু পিডিএফ। তো আমি জেপিজি টু পিডিএফ এর উপর ক্লিক করলে তো এখান থেকে আমাকে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে যে জেপিজি ইমেজটা আমার কনভার্ট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতেছি। তো এখান থেকে আমার এটা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি বেশ কিছু ইমেজ রেখেছি যেগুলো হচ্ছে সবগুলো জেপিজি ইমেজ। তো আমি এই জেপিজি ইমেজগুলোকে কনভার্ট করব পিডিএফ এ। তো এখান থেকে আমার জেপিজি ইমেজ আমি চাচ্ছি এই তিনটাকে কনভার্ট করার জন্য। তো এখান থেকে আমি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি ফাইল, এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেট মোডে আছে, এখানে কিন্তু প্রিভিউ শো করতেছে। তো আমি পোর্ট্রেট মোড চাচ্ছি না, আমি চাচ্ছি ল্যান্ডস্কেপ। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনারা কিন্তু ফাইল সাইজও দিতে পারেন, যে এখানে আছে A4 ফিট। আচ্ছা, এখান থেকে ইউএস লেটার পেজ সাইজ, আপনি এখান থেকে আপনার সাইজটি দিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে ফিট সেম পেজ সাইজ, মানে যে পেজটাই আমি রেখেছি ওই পেজটাই যাতে আমি পাই। তো এখান থেকে আমি এখন কনভার্ট পিডিএফ বলে একটি অপশন পাবেন, কার্সার বাইরে রাখলে দেখা যাচ্ছে এখানে লাল কনভার্ট টু পিডিএফ। তো আপনি এখানে যখন কার্সারটা নিয়ে আসছেন সেখানে দেখা যাচ্ছে যে এটা একটু কিন্তু কালো কালার ধারণ করেছে। তো আপনি এখানে কনভার্ট করলেই এখানে কনভার্টিং প্রসেস শুরু হয়ে যাবে। তো এখানে কনভার্টিং প্রসেস অল্প কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দি ইমেজ হ্যাজ বিন কনভার্টেড টু পিডিএফ, মানে ইমেজটা কনভার্ট হয়েছে পিডিএফ ফাইলে। তো এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে। তো ডাউনলোড হওয়ার পর আমরা দেখবো যে আসলে পিডিএফ ফাইলটি যথাযথভাবে পিডিএফ ফাইলে কনভার্ট হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি এটি কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি একটু জুম আউট করি এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার যে ফাইলটিগুলো ছিল, জেপিজি ইমেজগুলো ছিল সেগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো সেম ভাবে আপনারা এখান থেকে যদি চান যে একটি এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলটিকে আপনি কনভার্ট করবেন পিডিএফ এ, তো আপনি সেটাও করতে পারবেন। তো আপনি এখানে অলস টুলস যখন যাচ্ছেন এখানে আপনাকে অনেকগুলো টুলস শো করতেছে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এক্সেল যে ফরম্যাটটি আছে সেই এক্সেল ফরম্যাটটিকে আপনি পিডিএফ করে কনভার্ট করবেন। এখানে দেখা যাচ্ছে পিডিএফ টু এক্সেল। আপনারা এদিকে যদি কর্নারে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এক্সেল টু পিডিএফ। তো আমি এক্সেল টু পিডিএফ করব, তাই এক্সেল ফাইলটিকে আমি সিলেক্ট করব। এখন এখান থেকে বলতেছে যে সিলেক্ট এক্সেল ফাইল, মানে আমার এক্সেল ফাইলটিকে সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আমি এক্সেল ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে এক্সেল ফাইলটি আমার কিন্তু আপলোড হলো। আপলোড হওয়ার পর আমি এখান থেকে কনভার্ট টু পিডিএফ এ যদি আবারও যাই, প্রসেস হওয়ার পর অটোমেটিকলি আমি যদি একটু নিচে আসি ডাউনলোড হয়ে যাবে ফাইলটি। এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন যদি দেখি এটা কিন্তু আমার এক্সেল ফাইল ছিল, যে একটা ডকুমেন্ট ছিল আর কি এখানে, সেই ডকুমেন্টটা কিন্তু এখন পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল। তারপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় একটি ওয়েবসাইটে, সেটি হচ্ছে পিডিএফ ক্যান্ডি। আসলে পিডিএফ ক্যান্ডিটি হচ্ছে অসাধারণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, পিডিএফ এডিট করতে পারবেন, পিডিএফকে কনভার্ট করতে পারবেন এবং জেপিজি থেকে পিডিএফ করতে পারবেন। এছাড়া এখানে মোট
46টা অনলাইন টুলস আছে। আপনি এখান থেকে HTML কেও পিডিএফ করতে পারবেন, PNG টু পিডিএফ। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফরম্যাট আছে, মানে 46টা ফরম্যাট আছে, আপনি টুলস আছে। কম্প্রেস পিডিএফ, এডিট পিডিএফ, মার্জ পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি। এখানে অনেক ধরনের আপনার টুলস পাবেন। এই টুলসগুলোর সাহায্যে এখানে দেখতে পাচ্ছেন যে আনলক পিডিএফ, আপনি একটা পিডিএফকে আনলক করতে পারবেন, একটা পিডিএফকে প্রোটেক্ট করতে পারবেন। এখানে HTML টু পিডিএফ, অনেক ধরনের টুলস আপনি এখান থেকে পাবেন। তো এখানে একটা কথা বলে নেই, এখানে আপনি হয়তো প্রথমবার যখন এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে দুই একটা ফাইল হয়তো আপনি সম্পূর্ণ ফ্রিতে আনলক করতে পারবেন, মানে ফ্রিতেই আপনি কাজ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে এখান থেকে রেজিস্টার করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগইন, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে পিডিএফ ক্যান্ডিতে, সেক্ষেত্রে আপনি এখানে লগইন করতে পারেন। আর যদি আপনি চান যে আমি এখান থেকে পেইড ভার্সন ব্যবহার করব, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। এখানে কিন্তু মান্থলি একটা এনারা ডলার আপনাদেরকে কাছ থেকে নেবে, যার কারণে আপনারা এখান থেকে এই সুযোগগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি মনে করি আপনার যদি খুব প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে সাইন আপ করে এখান থেকে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া অনলাইনে অনেক ফ্রি টুলস পাওয়া যায়, আমি যেমন দেখালাম যে আই লাভ পিডিএফ। এখানে থেকে আপনি কিন্তু সম্পূর্ণ কাজ বিনামূল্যে করতে পারবেন, এখান থেকেও পাবেন। এছাড়া অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলকে রিসাইজ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।